हाई फ्रेंड्स वेलकम टू आवर यूट्यूब चैनल मैथ इजी फाइट। तो केमन आछो सबाई। तो आजकेर क्लासे आमरा वेस्ट बेंगल पुलिस एसआई एर 2019 कोश्चेनेर अर्थात प्रिभियास ईयर कोश्चेनेर 13टी अंक निये एसेछि पार्ट 1 एर भिडियोते। ओके, एरपरे आरो एकटी भिडियो आसबे 2019 प्रिभियास ईयर कोश्चेनेर उपर। और अलरेडी आमरा 2021 प्रिभियास ईयर कोश्चेनेर एनालाइसिसेर उपर आमरा दुटो भिडियो निये एसेछि, तोमरा देखे निओ। আমাদের চ্যানেলে প্লেলিস্ট ক্রিয়েট করা আছে। ওকে, তো চলো দেরি না করে শুরু করা যাক 2019 প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের অ্যানালাইসিস। ওকে, তো চলো প্রথম অঙ্কটিতে কি বলেছে দেখো, বাবার বয়স মেয়ের কত গুণ? 4 গুণ। অর্থাৎ বাবার বয়স ফাদার ইস টু ডটার কত? ফাদার ইস টু ডটার হচ্ছে 4:1। ওকে, তারপর দেখো 5 বছর পর, মানে আমি যদি 5 বছর পরে তাদের অনুপাত কত হয়ে যাবে? ফাদার ইস টু ডটারের কত বলেছে যে তার বাবার বয়স কত হবে? মেয়ের বয়সের 3 গুণ হয়ে যাবে, অর্থাৎ 3:1 হয়ে যাবে। ওকে, দেখো বয়স যতই হোক না কেন সবসময় কি তাদের মধ্যে কিন্তু ডিফারেন্সটা কিন্তু একই থাকতে হবে, তাই না? এখানে দেখো বাবার বয়স এবং মেয়ের বয়সের মধ্যে ডিফারেন্স কত? 3, এখানে 2। ডিফারেন্স তো আর কোনোদিনও কমে না, তাই না? তো আমরা একটা কাজ করি, এটাকে ইকুয়াল করে দিই। তো এখানেও 2 দিয়ে গুণ করে দিই আর এখানে 3 দিয়ে গুণ করে দিই, তাহলে ডিফারেন্সটা সেম করে দিচ্ছি, 6 হয়ে যাচ্ছে। তো কত হচ্ছে? 2 দিয়ে গুণ করলে এটা 8:2 হয়ে যাচ্ছে, আর এটা কত হয়ে যাচ্ছে? 9:3 হয়ে যাচ্ছে। দেখো এবার কিন্তু এখানে ডিফারেন্স কত? এখানে ডিফারেন্স 6, এখানে ডিফারেন্স 6। ওকে, এবার দেখো কি বলেছে, আসো এখানে দেখো তো, এখানে প্রথমে বাবার বয়স কত ছিল? 8, আর এখন কত? 9। এই গ্যাপটা কত বছরের বলো তো? এই গ্যাপটা 5 বছরের। তো 5 বছর পরে বাবার বয়স 8 ইউনিট থেকে 9 ইউনিট হলো, মানে 1 ইউনিট বাড়লো। অনুরূপে 5 বছর পরে কন্যার বয়সও 2 ইউনিট থেকে 3 ইউনিট হলো, তো 1 ইউনিট বাড়লো। তো 1 ইউনিটের ভ্যালু আমরা কি পেয়ে গেলাম? 1 ইউনিটের ভ্যালু পেয়ে গেলাম 5। তাহলে বাবার বর্তমান বয়স কত বলো তো? মানে বর্তমান বয়স তো ছিল 8, তারপরে 5 বছর পরে হয়েছে কত? 9। তার মানে 5 বছর পরে কত হচ্ছে? 45, আর কন্যার বয়স হচ্ছে কত? 15। যেহেতু 1 ইউনিটের ভ্যালু আমরা কত বের করে ফেলেছি? 5। আচ্ছা, তারপরে বলছে আরও 5 বছর পরে মেয়ের বয়স বাবার বয়সের কত গুণ হবে? না, বাবার বয়স মেয়ের বয়সের কত গুণ হবে? আচ্ছা, 5 বছর পরে বাবার বয়স কত হয়ে যাবে বলো তো? 50। আরও 5 বছর পর আর মেয়ের বয়স কত হয়ে যাবে? 20। তো 20 50-এর কত গুণ? 20 হচ্ছে 50-এর 20 50-এর কত গুণ? 2.5 গুণ। কত গুণ? 2.5 গুণ। তো সিম্পলি আমরা এইভাবে অঙ্কটা করতে পারি। তো অঙ্কটা কি আমরা বলতে গেলে খুব ইজি লেভেলের বলা যাবে না, একটু মডারেট লেভেলের অঙ্ক ছিল। ওকে, তো চলো নেক্সট অঙ্ক দেখা যাক। নেক্সট অঙ্কে কি বলেছে, একটি 2 অঙ্কের সংখ্যার অঙ্কদ্বয়ের গুণফল 8। ঠিক আছে, অঙ্কদ্বয়ের গুণফল 8, এবং যখন সংখ্যাটির সঙ্গে 18 যোগ করব তখন কি হবে? সংখ্যাদ্বয় স্থান পরিবর্তন করবে। চলো এটা আমরা কোনো থিওরিটিক্যাল ওয়েতে যাব না, সিম্পলি অপশন টেস্টের মাধ্যমে খুব ইজিলি করা সম্ভব। দেখো কিভাবে। তো আমরা প্রথম অপশনটি নিচ্ছি। প্রথম অপশনটিতে সংখ্যাটি কত দেওয়া আছে? 24। তো অঙ্কদ্বয় কী কী আছে? একক এবং দশকের স্থানে কী কী সংখ্যা আছে? 2 এবং 4 আছে, তাই না? এককের স্থানে 4 আছে, দশকের স্থানে 2 আছে। তো অঙ্কদ্বয়ের গুণফল করলে কত হচ্ছে? 8 হচ্ছে। তো ঠিক আছে, এটা 8 বলে দিয়েছে, অঙ্কদ্বয়ের গুণফল 8। এবার সংখ্যাটির সঙ্গে যদি 18 যোগ করা যায়, তার মানে 24-এর সঙ্গে যদি 18 যোগ করি তাহলে সংখ্যাটি স্থান পরিবর্তন করে কিনা দেখো। তো 24-এর সঙ্গে 18 যোগ করলে কত হচ্ছে? 42 হয়ে যাচ্ছে। দেখো 24 ঠিক উল্টে গেল, এককের স্থানের অঙ্ক এবং দশকের স্থানের অঙ্ক স্থান পরিবর্তন করলো, ইন্টারচেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, তার মানে আমাদের প্রথম অপশনটি ঠিক আছে। ঠিক আছে, তো এইভাবে অপশন টেস্টের মাধ্যমে এই অঙ্কগুলি কিন্তু খুব সহজেই সলভ করা যায়। ওকে, তো কোনো থিওরিটিক্যাল ওয়েতে গেলে মানে এই অঙ্কটির জন্য দরকার নেই। আচ্ছা ঠিক আছে, কিছু কিছু অঙ্কের জন্য প্রয়োজন হয়, তবে এই অঙ্কটি আমরা সিম্পলি এই অপশন টেস্টের মাধ্যমেই করতে পারি ইজিলি। ওকে, তো এটা একটা খুবই ইজি লেভেলের অঙ্ক ছিল। চলো নেক্সট অঙ্কটি দেখা যাক। নেক্সট অঙ্কে কী বলেছে, এটা দেখো একদম ইজি লেভেলের একটি অঙ্ক। তোমরা গুণ করে দাও, 2 আর 5 গুণ করলে কত হচ্ছে? 10। আর ক ঘর পরে দশমিক আছে? এখানে 3 ঘর, এখানে 1 ঘর, তো 4 ঘর পরে দশমিক করে দাও, 4 ঘর পরে হয়ে গেল। তার মানে আমাদের ভ্যালু কত হয়ে গেল এই গুণফলটার?
0.001। তো আমাদের অ্যান্সার কোনটি গেল? অপশন এ। তো এটা খুবই ইজি, এখানে বলার কিছুই নেই, এক্সপ্লেন করারও কি তেমন কিছুই নেই। আশা করি তোমরা সবাই করতে পারবে অঙ্কটি। চলো নেক্সট অঙ্কটি। আচ্ছা, এই অঙ্কটিতে কি বলেছে? এক্স এর 52% এবং ওয়াই এর 30%-এর অনুপাত 12:5। তো এক্স এর মান ওয়াই এর চেয়ে 50 বেশি, 2x প্লাস ওয়াই এর মান কত হবে বের করো। চলো আমরা প্রথমে এক্স এবং ওয়াই এর অনুপাত কত সেটা বের করে নিই। তো এক্স এর 52% মানে আমরা করে দিচ্ছি 52, 1 সেকেন্ড, একটু আমি ক্লিয়ার করে নিচ্ছি। ওকে, চলো তাহলে 52x আর 30% ওয়াই, পার্সেন্ট আমি উড়িয়ে দিলাম যেহেতু আমরা অনুপাতের আকারে লিখছি। এটার ভ্যালু কত? 12:5-এর ইকুইভ্যালেন্ট, তাই না? তো কেটে দাও, এখানে কাটলে কত থাকছে? 6। ওকে, তারপরে এখানে কাটো, 3 × 4 = 12, 4 × 13 = 52। তাহলে x/y আমরা কত পেয়ে গেলাম? 18:13 পেয়ে গেলাম। ওকে, এবার দেখো এক্সের মান ওয়াই এর চেয়ে কত বেশি? ওয়াই এর চেয়ে এক্সের মান এখানে 5 ইউনিট বেশি। কত ইউনিট বেশি? 5 ইউনিট বেশি, কিন্তু অঙ্কে বলেছে 50 ইউনিট বেশি। তার মানে 5 ইউনিটের ভ্যালু কত হয়ে গেল? 5 ইউনিটের ভ্যালু হয়ে গেল 50। আর 1 ইউনিটের ভ্যালু কত? 1 ইউনিটের ভ্যালু হয়ে গেল 10। তার মানে এক্স কত ইউনিট? এখানে 18 ইউনিট। তাহলে এক্সের ভ্যালু কত হচ্ছে? এক্স হচ্ছে 180 আর ওয়াই কত হচ্ছে? 130। এবার আমাদের কি মান বের করতে বলেছে? 2x আর প্লাস ওয়াই। 2x মানে কত হবে? 2x মানে হচ্ছে 180 × 2 মানে হচ্ছে 360, আর ওয়াই এর মান কত? 130। যোগ করে দাও, কত হচ্ছে? 490। তো খুব ইজিলি আমরা অঙ্কটা এইভাবে সলভ করতে পারি। ওকে ফ্রেন্ডস, তাহলে চলো নেক্সট অঙ্কটি দেখা যাক। আচ্ছা, এই অঙ্কটিতে কি বলেছে? যে অমিত তার স্ত্রী সোমার চেয়ে কত? 6 বছরের বড়। ওকে, তারপরে তাদের একমাত্র ছেলে বনির বয়স সোমার বর্তমান বয়সের 3/1 ভাগ। তার মানে সোমা অর্থাৎ বনির মা এবং বনির বয়সের অনুপাত কত? 3:1। ওকে, আচ্ছা এবার দেখো অমিত এবং বনির বয়সের সমষ্টি কত? সমষ্টি হচ্ছে 54। আচ্ছা, তা আমরা ধরে নিচ্ছি তাহলে সোমার বয়স কত? 3x আর বনির বয়স কত? যেহেতু 3:1 দেওয়া আছে, বনির বয়স x। ওকে, আচ্ছা সোমার বয়স যদি x হয়, অমিত সোমার থেকে কত বড় বলো তো? 6 বছরের বড়। তো অমিতের বয়স কত হয়ে যাবে? সোমার বয়সের সঙ্গে থেকে 6 বছর বেশি। এবার অমিত এবং তার ছেলে বনির বয়সের সমষ্টি কত? 54। তো আমরা এখানে বয়সের গুলো বের করে নিয়েছি প্রত্যেকেরই। তার মানে অমিতের বয়স কত আছে এখানে? 3x + 6, আর বনির বয়স কত আছে? x আছে। তার মানে এটা সমষ্টি করলে কত হয়ে যাচ্ছে? এটা সমষ্টি করলে 54 হয়ে যাচ্ছে। তার মানে 4x = কত হচ্ছে? 48। তাহলে x এর ভ্যালু কত হয়ে যাচ্ছে? 12। আচ্ছা এবার আসো, যদি x এর ভ্যালু 12 হয় তাহলে সোমার বয়স কত? 3 × 12 = 36 আর বনির বয়স কত? 12। আচ্ছা, তো বনির বয়স যখন 12 তখন সোমার বয়স কত? 36। তাহলে এবার দেখো বনির যখন জন্মের সময় সোমার বয়স কত ছিল? বনির জন্মের সময় তাহলে বনির বয়স 0 হয়ে যাবে। তার মানে 12 বছর আগে সোমার বয়স কত থাকবে? এখন বয়স 36 হলে 12 বছর আগে সোমার বয়স কত হবে? 24 হবে। তো খুবই ইজিলি আমরা এইভাবে অঙ্কটা সলভ করতে পারি। তো কী বলবো, এটা ইজি লেভেলেরই অঙ্ক, তো নিয়ার টু মডারেট বলাও যেতে পারে। ওকে, তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে গেল? অপশন ডি ফ্রেন্ডস। ওকে, তো আশা করি বুঝতে পারছো কীভাবে সিম্পলি আমরা অঙ্কগুলো সলভ করতে পারি। দেখো ম্যাথডটা কিন্তু যে কোনো অঙ্কের কোন মেথডে আমরা করব সেই মেথডটা কিন্তু খুবই ফ্যাক্টর করে। আর আমরা যে মেথডে একটা অঙ্ক করব সেই মেথডটাকেই কিন্তু বারবার প্র্যাকটিসের মাধ্যমে সেই মেথডটাকে রপ্ত করে নেব, তাহলে কিন্তু আমাদের অঙ্ক কষার মধ্যে কি আর স্পিড আসবে। ঠিক আছে, আমরা খুব দ্রুত সলভ করতে পারবো। যদি বারবার একটি অঙ্ক বা একই ধরনের অঙ্ক যদি বারবার বিভিন্ন মেথডে করি তাহলে কী হবে বলো তো? স্পিডটা কিন্তু আসবে না। ঠিক আছে, তো আমাদের পরীক্ষায় একটা নির্দিষ্ট সময়ের মধ্যে অঙ্ক সলভ করতে গেলে কিন্তু আমাদের স্পিডটাই বেশি ফ্যাক্টর করে। ওকে, তো একই মেথডে বারবার প্র্যাকটিস করাটা কিন্তু খুবই জরুরি। ওকে, চলো নেক্সট অঙ্ক দেখা যাক।
আচ্ছা, এই অঙ্কটিতে কি বলেছে, তিনটি সংখ্যার সমষ্টি 136, প্রথম এবং দ্বিতীয় সংখ্যার অনুপাত কত, 2:3। আচ্ছা, প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যার অনুপাত কত, 2:3। দ্বিতীয় সংখ্যা এবং তৃতীয় সংখ্যার অনুপাত কত দিয়েছে, দ্বিতীয় সংখ্যাটা বি, তৃতীয় সংখ্যাটা আমি কত ধরে নিলাম সি, তার মানে তাদের অনুপাত হচ্ছে 5:3। তো এখানে কে কে কমন, বি একই আছে, তো এটাকে ইকুয়াল করে নিলে কি দিয়ে, 5 দিয়ে গুণ করে দিচ্ছি, 10:15 করে দিলাম। আর এখানে 3 দিয়ে গুণ করে দাও, 15:9 হয়ে গেল। তাহলে দেখো বি ইকুয়াল হয়ে গেল। তাহলে আমরা কি বলতে পারি, সি ইকুয়াল টু কত হচ্ছে, 10:15:9। আচ্ছা, এবার তিনজনের সমষ্টি দিয়েছে, এখানে তিনজনের সমষ্টি করলে কত হচ্ছে, 34। 34 ইউনিটের মধ্যে দ্বিতীয় সংখ্যাটি অর্থাৎ বি এর ভ্যালু কত, 15 ইউনিটের, আর টোটাল সমষ্টি কত, 136। তাহলে 136-এ আমরা দ্বিতীয় সংখ্যাটির ভ্যালু কত পেয়ে যাব। তো দেখো কাটলে কত হচ্ছে, 60। তার মানে বি এর ভ্যালু কত হয়ে গেল, বি এর ভ্যালু হয়ে গেল 60। ঠিক আছে, তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে গেল, অপশন বি। তো খুবই ইজিলি আমরা অঙ্কটা এইভাবে সলভ করতে পারি। ওকে ফ্রেন্ডস, তো আশা করি বুঝতে পারছো এবং এনজয় করছো। ওকে, চলো নেক্সট অঙ্কটি দেখা যাক। তো কোশ্চেন 7-এ কী বলেছে, 8 ঘন্টা কাজ করে 15 জন পুরুষ 21 দিন সময়ে একটি কাজ সম্পন্ন করতে পারে। 6 ঘন্টা করে কাজ করে 21 জন মহিলা সেই একই কাজটি কতদিন সময় শেষ করবে। তারপরে কি বলে দিল যে 3 জন মহিলা 2 জন পুরুষের সমান। 3 জন মহিলা মানে 3 জন ফিমেল 2 জন পুরুষের সমান। আচ্ছা, এখানে 21 জন মহিলা তাহলে কতজন পুরুষের সমান হবে বলো তো, 21 জন মহিলা কতজন, 14 জন পুরুষের সমান হবে। ঠিক আছে, এবার দেখো যে কাজটি ডেইলি 8 ঘন্টা করে 15 জন ব্যক্তি মানে 15 জন পুরুষ 21 দিনে শেষ করতে পারে, সেই একই কাজটি 21 জন মহিলা, তার মানে হচ্ছে 14 জন পুরুষ, 21 জন মহিলা 14 জন পুরুষের সমতুল্য। ওকে, এখানে এরা দিয়েই দিয়েছে ইকুইভ্যালেন্স রেশিওটা। তাহলে 14 জন পুরুষ ডেইলি 6 ঘন্টা করে কাজ করে কত দিনে কাজটি করতে পারবে। তো MDT/W ফর্মুলাটা দিয়ে আমরা খুব সহজেই সলভ করতে পারি। চলো কাটাকাটি করো, 7 দুগুণে 14, 3 7 21। ওকে, তারপরে কেটে দাও, 3 দুগুণে 6, এদিকে 4 পড়ে থাকলো, 4 দুগুণ 8, তার মানে ডি এর ভ্যালু কত হয়ে গেল, 30। ওকে, তার মানে যে কাজটি 15 জন পুরুষ 21 দিন ডেইলি 8 ঘন্টা করে করতে পারে, সেই কাজটি একই কাজটি 21 জন মহিলা ডেইলি 6 ঘন্টা কাজ করে 30 দিনে কাজটি শেষ করে দিতে পারবে। ওকে, তো আমাদের অ্যান্সার কোনটি হলো, অপশন বি। তো বুঝতে পেরেছ, টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্কগুলোর মধ্যে এটা কিন্তু বলতে গেলে খুবই ইজি লেভেলের একটি অঙ্ক, তেমন কোনো কমপ্লেক্সিটি ওকে এটার মধ্যে নেই। ওকে, অঙ্কটির মধ্যে। তো চলো তাহলে নেক্সট অঙ্কটি দেখা যাক। এই অঙ্কটিতে কী বলেছে, ঘন্টায় 36 কিলোমিটার বেগে 100 মিটার দীর্ঘ একটি ট্রেন একটি টেলিগ্রাফ পোস্টকে কত সেকেন্ডে অতিক্রম করবে। আচ্ছা বলো তো, কোনো ট্রেন একটি টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করার অর্থ কী, তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করা, তাই না? একটি ট্রেন যদি টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করতে চায়, তার প্রথমে এরকম থাকবে, যখন ক্রস করে যাবে এরকম, তো ক্রস করে গেল ধরে নাও, তাহলে তার মানে কি দাঁড়ালো, যে কোনো টেলিগ্রাফ পোস্টকে একটি ট্রেন অতিক্রম করার অর্থ হচ্ছে তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। ওকে, তাহলে দেখা যাক, তো 100 মিটার দীর্ঘ ট্রেনটি নিজের দৈর্ঘ্য অর্থাৎ 100 মিটার দৈর্ঘ্য 36 কিলোমিটার বেগে কতক্ষণ সময় অতিক্রম করবে। আচ্ছা বলো তো, টাইম সমান কি, টাইম সমান হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড। তো এখানে ডিস্টেন্স কত, 100 মিটার। আচ্ছা, 36 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দেওয়া আছে, তো 36 কিলোমিটারকে মিটার পার সেকেন্ডে করলে কত দিয়ে গুণ করতে হয়, 5/18 দিয়ে। তো এটাকে সলভ করলে আমাদের অ্যান্সার খুব ইজিলি চলে আসবে। চলো 100 × 18/36 × 5। ওকে, তো 18 দিয়ে কাটলে কত হচ্ছে, 2, তাহলে এখানে পড়ে যাচ্ছে, নিচেতে পড়ে যাচ্ছে 10, আর উপরে 100, কেটে দাও, তাহলে কত হলো, 10 সেকেন্ড। তাহলে 10 সেকেন্ডে ট্রেনটি কি নিজের দৈর্ঘ্য বা বলতে গেলে একটি টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করতে পারবে। ওকে, তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে গেল, অপশন ডি। তো এটাও টাইম অ্যান্ড ডিস্টেন্সের খুবই একটি বেসিক লেভেলের অঙ্ক। ওকে,
খুবই ইজি এবং একদম বেসিক লেভেলের অঙ্ক। তো আমরা 2021-এর এবং প্রিভিয়াস ইয়ার অ্যানালাইসিস করেছি, সেখানেও দেখেছি আমরা 90% অঙ্ক কিন্তু ইজি লেভেলেরই থাকছে। তো এখনও অবধি আমরা 2019-এর যতগুলো সলভ করলাম সেগুলো কিন্তু মোটামুটি সবই ইজি লেভেলের এবং নিয়ার টু মডারেট লেভেলের। ওকে, চলো এই অঙ্কটিতে কী বলেছে দেখা যাক। কোশ্চেন 9 কী বলেছে যে একটি কাজ এ কত দিনে করতে পারে? এ করতে পারে 12 দিনে। এ কত দিনে করতে পারে? এ করতে পারে 12 দিনে। আর এ বি কত দিনে করতে পারে? এ বি এই কাজটি একসঙ্গে করলে 8 দিন সময় লাগে। আচ্ছা, এ বি 8 দিনে করতে পারে, তাহলে বি একা কাজটি করতে চাইলে কত দিনে করতে পারবে? আচ্ছা, ধরে নাও পুরো কাজটি কত ইউনিটের? 24 ইউনিটের। তাহলে 12 দিনে 24 ইউনিটের একটি কাজ যদি এ করতে চায় তাহলে পার ডে তাকে 2 ইউনিট কাজ করতে হবে। আর এ বিকে একসঙ্গে যখন যদি কাজ করে তাহলে তাদেরকে প্রতিদিন কত ইউনিট কাজ করতে হবে? 3 ইউনিট কাজ করতে হবে। তাহলে 8 দিনে 24 ইউনিটের কাজটি শেষ হবে। তাহলে বলো তো পার ডে এ বি কত ইউনিট কাজ করে? 3 ইউনিট। আর এ একা কাজ করে কত ইউনিট? 2 ইউনিট। তার মানে বি একা কাজ করে 1 ইউনিট পার ডে। তাহলে 24 ইউনিটের কাজ এ যদি পার ডে 1 ইউনিট করে তাহলে পুরো কাজটি শেষ করতে বি এর কতদিন সময় লাগবে? 24 দিন সময় লাগবে। তো সিম্পলি আমরা এইভাবে এই অঙ্কটিও করতে পারি। তো আমাদের অ্যান্সার কোনটি হলো? অপশন সি। দেখো, আমি টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্কগুলি এবং পাইপ অ্যান্ড সিস্টেমসের এই ইউনিট মেথডের মাধ্যমে কিভাবে সলভ করতে হয় এই চ্যাপ্টারের অঙ্কগুলি কিন্তু আমার চ্যানেলে আছে, তোমরা দেখে নিও খুব দ্রুত কীভাবে আমরা টাইম অ্যান্ড ওয়ার্ক অ্যান্ড নল ও চৌবাচ্চার যে সমস্ত অঙ্ক সেগুলো কীভাবে ইউনিট মেথডে দ্রুত সলভ করতে পারি সেই রিলেটেড ভিডিও আমার চ্যানেলে আছে, তোমরা দেখে নিতে পারো। ওকে, চলো নেক্সট অঙ্কটি দেখা যাক। এই অঙ্কটিতে কী বলেছে? 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 12। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি কত? 12 এবং তাদের পার্থক্য 6। তাহলে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি কত? তো চলো সিম্পলি অপশন টেস্ট করা যাক। 7 আর 5 অঙ্ক দুটোর সমষ্টি কত? 12। ওকে, ঠিক আছে। পার্থক্য কত? 7 আর 5 7 এবং 5-এর পার্থক্য কিন্তু 2, তার 2, তো এটা হবে না। আচ্ছা, 9 আর 3, 9 আর 3-এর সমষ্টি কত? 12। আচ্ছা, পার্থক্য কত? 6। 9 আর 3-এর পার্থক্য কত? 6 আর সমষ্টি কত? 12। তার মানে আমাদের অপশন বি হয়ে যাচ্ছে অ্যান্সার। ওকে, তো এটাকে কি বলবো? খুবই ইজি লেভেলের অঙ্ক। ওকে, চলো নেক্সট অঙ্কটি দেখা যাক। আচ্ছা, এই অঙ্কটি কি বলেছে? 5টি ঘন্টা যথাক্রমে 9 সেকেন্ড, 6 সেকেন্ড, 4 সেকেন্ড, 10 সেকেন্ড এবং 8 সেকেন্ডের ব্যবধানে বাজতে শুরু করে। তাহলে এখানে একটু মিসিং টাইপিং হয়েছে। তো 1 ঘন্টার ব্যবধানে তারা কতবার একসঙ্গে বাজবে? আচ্ছা দেখো, এখানে যে 5টি ঘন্টা আছে প্রত্যেকটি 9 সেকেন্ড পরপর বাজে। তার মানে 9 সেকেন্ডের প্রথমবারের 9 সেকেন্ডে বাজলো, তারপর 18 সেকেন্ডে, তো 9-এর গুণিতকের আকারে বাজতে থাকবে। দ্বিতীয় ঘন্টাটাও তার 6 সেকেন্ডে বাজলো, তারপরে 12 সেকেন্ডে, এইভাবে গুণিতকের আকারে বাজতে হবে। তো একসঙ্গে কখন বাজবে? তো সিম্পলি আমরা কি করতে পারি? একসঙ্গে কখন বাজে প্রথম? তো এলসিএমের চ্যাপ্টার সম্পর্কে যদি একটু আইডিয়া থেকে থাকে, না থাকলে তোমরা আমার ভিডিও দেখে নিও, চ্যাপ্টারটি আছে ইউটিউব চ্যানেলে আমার। তো আমরা সিম্পলি কি করব? এই 9 সেকেন্ড, 6 সেকেন্ড, 4 সেকেন্ড, 10 সেকেন্ড এবং 8 সেকেন্ডের কত লসাগু করব। তার মানে কত হয়ে যাবে আমাদের লসাগু? 360 হয়ে যাবে, 360 সেকেন্ড। তো এর কি হবে? এই 5টি ঘন্টায় একসঙ্গে কখন বাজবে? প্রথমবার একসঙ্গে বাজার 360 সেকেন্ড পরপর বাজবে, অর্থাৎ 6 মিনিট পরপর বাজবে। 360 সেকেন্ড মানে 6 মিনিট পরপর বাজবে। তার মানে একবার বাজিয়ে দিলাম একসঙ্গে, তারপরে 6 মিনিট পরপর তারা একসঙ্গে বাজতে থাকবে। তো বলো তো 1 ঘন্টা মানে 60 মিনিট, 1 ঘন্টা মানে 60 মিনিট। তো 6 মিনিট পরপর বাজে একসঙ্গে, তার মানে 1 ঘন্টায় কতবার বাজবে? 10 বার বাজবে, 10 টাইমস বাজবে। কতবার বাজবে? 10 বার বাজবে। তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে গেল? অপশন সি। তো এটাও খুবই একটি বেসিক লেভেলের অঙ্ক ছিল। ওকে, চলো নেক্সট অঙ্কটি দেখা যাক। আচ্ছা, এই অঙ্কটিতে কী বলেছে? শচীন টেন্ডুলকার 11টা ইনিংসের কোনো একটা গড় ছিল, 11 ইনিংসের একটা কিছু গড় ছিল। 12তম ইনিংসে সে কত রান করলো? 120 রান করে। তার গড় আগের গড়ের থেকে কত বৃদ্ধি পেল? আগের গড়ের থেকে বৃদ্ধি পেল 5 বৃদ্ধি পেল। তাহলে নতুন গড় কত ছিল? দেখো, আমরা এটা বেসিক কনসেপ্ট দিয়েও করতে পারি এবং ইকুয়েশন বিল্ড করে করতে পারি। তো আমি কনসেপ্ট দিয়ে যাচ্ছি না, দেখো আমি বেসিক ইকুয়েশন দিয়ে বিল্ড করছি। আচ্ছা বলো তো 11টা ইনিংসের গড় কত ছিল? আমরা ধরে নিয়েছি এক্স ছিল। তো টোটাল রান কত? 11 × এক্স। তারপরে কত রান যোগ হলো? 120 রান যোগ হলো
হয়ে কত নম্বর ইনিংস হলো, 12টা ইনিংস হলো। তো 12টা ইনিংসের গড়, এখন গড় কত, 5 বৃদ্ধি পেয়েছে আগের থেকে গড়, আর মোট রান কত, 12 × 5 হয়ে গেল। ঠিক আছে, তো আগের 11x-এর সঙ্গে 120 জুড়ে দিলে এখনকার যে মোট রান সেটা সমান হয়ে যায়। ঠিক আছে, তাহলে এটাকে সলভ করলে কত হচ্ছে, তো এদিকে 12x আর 60, তার মানে 60 = হচ্ছে x। এটা 60, এক্সের ভ্যালু কত হয়ে যাচ্ছে, 60। তো আগে গড় কত ছিল, 60, আর এখানে কি বলেছে, নতুন গড়, তাহলে কত হয়ে যাবে, এক্সের ভ্যালু 60, তো 5 65 হয়ে গেল। তো সিম্পলি, ঠিক আছে, এইভাবে এই অঙ্কটি করা যেতে পারে। ওকে, তো আমাদের অ্যান্সার কোনটি হলো, অপশন সি। ওকে, বুঝতে পেরেছো, খুবই বেসিক লেভেলের অঙ্ক, এবং লসাগু গসাগু এবং এভারেজের উপরে, এভারেজের ভিডিও এখন আমার চ্যানেলে আসেনি, খুব তাড়াতাড়ি আমি আপলোড করে দেবো, সেখান থেকে দেখে নিও। একদম টাইপ ওয়াইজ বেসিক টু অ্যাডভান্স লেভেলের সমস্ত অঙ্কই ওখানে কভার থাকবে। ভিডিওটি 1 ঘন্টার মতো হবে, যদি ওই ভিডিওটি তোমরা কভার করে নাও, আশা করি ওর বাইরে আর কোনো ধরনেরই অঙ্ক, গড়ের কোনো অঙ্কই থাকবে না। ওকে, ওর মধ্যেই থাকবে। ঠিক আছে, তো চলো নেক্সট অঙ্কটি দেখা যাক। আচ্ছা, এই অঙ্কটিতে কী বলেছে, মোটর গাড়ির চাকা, তো একটি চাকা 440 মিটার যেতে কতবার ঘোরে, 440 মিটার যেতে 1000 বার ঘোরে, তো চাকার ব্যাস কত। আচ্ছা বলো তো, একটি চাকা একবার ঘুরলে কত দূর যায়, তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। ঠিক আছে, একবার ঘোরার অর্থ হচ্ছে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। তো একটি চাকার পরিধি কত, 2πr। তো 2πr যদি হয় চাকার পরিধি, তো বলেছে যে 440 মিটার যেতে কতবার ঘুরবে, 1000 বার ঘুরবে। ওকে, একবার ঘুরলে তার পরিধির সমান দূরত্ব যায়, তাহলে আমাদের পরিধি কত পেয়ে গেলাম, 2πr। তো 2πr হচ্ছে চাকার পরিধি, একবার রোটেশনে 2πr দূরত্ব যায়, তাহলে 1000 বার রোটেশনে কত দূরত্ব যাবে, সেটাই হচ্ছে আমাদের 440 মিটার। তাহলে আমাদের কি বের করতে বলেছে, ব্যাস অর্থাৎ 2r বের করতে বলেছে। 2r এর ভ্যালু কত হয়ে যাবে, দেখো 2r রেখে দাও, 2r এর ভ্যালু হয়ে যাবে, এদিকে থাকছে 440, 1000 নিচে চলে আসলো, আর চলে আসলো ইন্টু পাই, একটু ছোট করে নিচ্ছি। আচ্ছা, তাহলে এটাকে সলভ করলে কত হচ্ছে, 440, এখানে 1000, পাই এর ভ্যালু হচ্ছে 22/7, তো নিচে আছে উল্টে দাও, 7/22 হয়ে গেল। এটাকে কেটে দাও, 20 দিয়ে এখানে কাটলে কত হচ্ছে, 50। তাহলে আমাদের ভ্যালু কত হয়ে গেল, 7/50। 7/50 মানে কি, 7/50 তোমার করে দাও 14/100, তার মানে হচ্ছে 0.14। তাহলে চাকার ব্যাস কত হয়ে গেল, 0.14। তো আমাদের অ্যান্সার কোনটি হলো, অপশন বি। ওকে ফ্রেন্ডস, তো এইভাবে খুব ইজিলি আমরা এই ধরনের অঙ্ক করতে পারি। আর একটা জিনিস মনে রাখো, যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই এর পরীক্ষায় কিন্তু 2D পরিমিতি থেকে, ঠিক আছে, 2D পরিমিতি থেকে কিন্তু 2, 3টে বা এই ধরনের অঙ্ক থাকেই, দুটোই থাকে মূলত। প্রতিবারের ট্রেন্ড 18, 19 এবং 21-এর যদি তোমরা কোশ্চেন দেখে থাকো, তাহলে দেখবে যে অ্যাটলিস্ট 2টো কিন্তু অঙ্ক পরিমিতি থেকে থাকছেই। পরিমিতির 3D ফিগার থেকে থাকে না, 2D ফিগার থেকেই থাকে। ওকে ফ্রেন্ডস, তো চলো এখানেই শেষ করছি আজকের ক্লাস। তো পার্ট 2 ভিডিও আবার চলে আসবে, তোমরা দেখে নিও 2019-এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিসের উপর। তো আশা করি তোমরা আমাদের ভিডিও এনজয় করছো। তো ডোন্ট ফরগেট টু like, share and comment, and don't forget to subscribe our YouTube channel for more videos. Please stay connected with our YouTube channel Math Easified. Thank you for watching.